লবঙ্গ ছোট, দেখতে কালো, স্বাদে গন্ধে চমক দালো। তন্দুরি হোক বা মশলা ভাজা, খাবারে মিলে জাদুর সাজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি পিঠা যার নাম লবঙ্গ লতিকা। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাপের লবণ এবং ১ টেবিল পরিমাপের চিনি। তারপর সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে হাতে একটু মাখিয়ে নেব। সবকিছু ভালো করে মাখিয়ে ঝুরঝুরে করে নেব। তারপর যখন এরকম অবস্থায় আসবে, ঝুরঝুরে হয়ে যাবে, তখন রুম টেম্পারেচারে থাকা পানি আমি অল্প অল্প করে ঢেলে তারপর আবার হাতে মেখে একটি ডো তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং হাতে ডলে ডলে একটি ডো তৈরি করে নিচ্ছি এখানে। এখানে অল্প অল্প করে পানি দিবেন, তা না হলে ডোটি আবার বেশি নরম হয়ে যেতে পারে, তখন কিন্তু পিঠা বানাতে সমস্যা হবে। তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন হাতে একটু তেল নিয়ে উপরে একটু তেল মালিশ করে এটিকে রেস্টে রেখে দেব ১০ মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা লবঙ্গ লতিকার ভিতরে যে পুর দিব সেই নারকেলের পুরটা রেডি করে নেব। তো আমি চলে এসেছি রান্নাঘরে এবং একটি প্যানে এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ নারকেল কুড়ানো। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি পুরো চিনি একসাথে মিশাই নিয়ে অল্প অল্প করে চিনি দিয়েছি। কারণ আমার মিষ্টি যতটুকু দরকার আমি ঠিক সেই পরিমাপে একটু চেক করে করে তারপর মিষ্টিটা দিয়েছি। তো এভাবে আমার 1/3 কাপের মতো চিনি এখানে লেগেছে। তারপর ভালো করে এই পুরটাকে আমি চিনির সাথে মিশিয়ে নিয়েছি। তো আমার পুর রেডি হয়ে গিয়েছে। আর ওইদিকে আমার ডোটিও একদম সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটিকে আরো কতক্ষণ মথে নিতে হবে। তো আমি হাতের তালুর সাহায্যে একটু ভালো করে চেপে চেপে এখানে মথে নিচ্ছি এবং এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। ছোট একটি রুটি বানানো যাবে এমন সাইজ করে লেচিগুলো কেটে নিবেন। তারপর সেখান থেকে একটি লেচি নিয়ে আবারও ভালো করে একটু মথে নিয়েছি এবং একটি বেলনের সাহায্যে অল্প কিছু ময়দা এখানে ছিটিয়ে দিয়ে ছোট্ট একটি রুটি বানিয়ে নিয়েছি। আর এই রুটিটি যে একদম গলি হতে হবে তেমন কিন্তু না। তো আমার রুটি বানানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে অল্প একটু নারকেলের পুর দিয়ে দিচ্ছি এবং লক্ষ্য করুন আমি কিভাবে পিঠার ভাঁজটা দিচ্ছি। ২ সাইড থেকে এভাবে ভাঁজ করে এনে এখন উল্টে দিতে হবে। তারপর লম্বা সাইড গুলোকে আবার এভাবে ফোল্ড করে একটার উপর আরেকটা দিয়ে দিতে হবে। এখন যেটা করতে হবে, আমি একটি লবঙ্গ নিব, যেহেতু লবঙ্গ লতিকা, লবঙ্গ তো অবশ্যই লাগবে। তারপরে এইভাবে মাঝখানে দিয়ে দুটো সাইডকে সিল করে দিলেই রেডি হয়ে গেল আমাদের দারুণ মজার লবঙ্গ লতিকা। তো এভাবে একে একে আমি বাকি সবগুলো লবঙ্গ লতিকাই বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, মুহূর্তের মধ্যেই কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। ১ কাপ ময়দা দিয়ে আমার এখানে কয়টি ৯ টির মতো পিঠা হয়েছে। তো এখন চলে গেছি পরবর্তী ধাপে। এখন আমি একটি শিরা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ১/২ কাপ চিনি এবং ১/২ কাপ পানি। তারপর ভালো করে জাল করে নিয়ে যখন একটু আঠালো হয়ে আসবে তখন শিরাটি হয়ে যাবে। তারপর নামিয়ে নিলেই হবে। তো আমি শিরাটি নামিয়ে নিয়েছি এবং একটি কড়াই দিয়ে সেখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে সেই পর্যায়ে আমি একে একে করে লবঙ্গ লতিকা পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে একদম লো আঁচে পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমি এইখানে একইভাবে আস্তে আস্তে সবগুলো পিঠা এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর একটি ছাঁকনির সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে পিঠাগুলোকে আমি তুলে নিয়েছি। তো সবগুলো পিঠা যখন আমার ভাজা হয়ে গিয়েছে তখন আমি শিরার কাছে চলে গিয়েছি। তো শিরাটা এই পর্যায়ে আমার কুসুম গরম আছে। কুসুম গরম অবস্থাতেই আপনারা শিরার মধ্যে পিঠাগুলোকে চুবিয়ে দেবেন। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চেষ্টা করবেন একটু গরম করে নিতে। তো আমি সবগুলো পিঠা দিয়ে ভালো করে শিরার সাথে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ২-৩ ঘন্টার জন্য। তো ফিরে আসলাম ৩ ঘন্টা পর, আর দেখুন এর মধ্যেই কিন্তু পিঠাগুলো সম্পূর্ণ শিরা একদম চুপ করে নিয়েছে। পিঠাগুলো একদম রসে টইটম্বুর হয়ে আছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শিরা কিন্তু এই মুহূর্তে তলানিতে খুবই সামান্য আছে। তো এইভাবেই আমার লবঙ্গ লতিকা পিঠা একদম রেডি হয়ে গিয়েছে। খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত। আর এই মুহূর্তে পিঠা থেকে দারুণ একটা স্মেল আসছে। কারণ লবঙ্গ লতিকা যখন পিঠার সাথে তেলে ভাজা হয়েছে সম্পূর্ণ পিঠার মধ্যে কিন্তু লবঙ্গের একটা স্মেল ছড়িয়ে পড়েছে। দারুণ একটা স্মেলের সাথে পিঠাটি দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগছে, তাই না বলুন? আর এত সহজ একটি পিঠা খেতেও কিন্তু বেশ মজার। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বাড়িতে আমার টিপস গুলো ফলো করে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের লবঙ্গ লতিকা পিঠা অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করার উৎসাহ যোগায়। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।